ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে ও শুনবে শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার 404তম পর্ব। উপস্থাপনায় শিফা। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শিশু আড্ডার 404তম পর্বে। শুরুতে শুনে নেব আমাদের বন্ধুরা সবাই কেমন আছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আর তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার আরও অনেক ভালো লাগছে। আজ আমরা একে একে সবার পরিবেশনা শুনবো, কিন্তু প্রথমে জেনে নেব আজকে আমাদের সাথে কে কে রয়েছে। আমার নাম সৌমিত্রদেব সাম্য। আমি আহমদউদ্দিন শাহ-শিশু-নিকেতন স্কুল ও কলেজের 2য় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহন তহসিল লাবিব। আমি আহমদউদ্দিন শাহ-শিশু-নিকেতন স্কুল ও কলেজে 4র্থ শ্রেণীর একজন ছাত্র। আমার নাম প্রিয়ন্তী। আমি স্কুলের 2য় শ্রেণীর একজন ছাত্র। আমার নাম আদিত্য দেবদাস নীল। আমি আহমদউদ্দিন শাহ-শিশু-নিকেতন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আর আমি তোমাদের সাথে আছি জান্নাতুল তাসনিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। সকলের পরিচয় তো জানা হয়ে গেল, এবার আমরা চলে যাব মূল পরিবেশনায়। শুরুতে আমাদের বন্ধু প্রিয়ন্তীর কাছে একটি সুন্দর গান শুনে আসবো। দল ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল। পাড়া বসিল কত মাইনাটিয়ার দল, ভোজন শেষে সবাই তারা করছে কোলাহল। ছেলে মেয়ে হল্লা করে পরে নতুন সাজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই সবাই নিয়ে নানান কাজ, নিয়ে নানান কাজ, নিয়ে নানান কাজ। ধন্যবাদ আমাদের বন্ধু প্রিয়ন্তীকে এত চমৎকার একটি গান শোনানোর জন্য। প্রিয়ন্তী, তুমি সকালবেলা থেকে আজকে কি কি করেছো? সকালবেলায় আমি উঠে পড়তে বসেছিলাম, পড়ানো শেষে আমি খেয়ে আবার পড়তে বসেছিলাম। তারপর গান করে স্নান করে এখানে এসেছি। দুপুরে খাওনি তুমি? খেয়েছি। ধন্যবাদ আমাদের বন্ধু প্রিয়ন্তীকে। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সাম্যর কাছে কবিতা শুনতে। লিটুচর কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাপুতের টাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাত করে পড়েছি ছড়াত জোরে
পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চর, দিলে খুব কিলো খুশি, একদম চড়ছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডেঙ্গিনু দেয়াল, দেখি এক ভেট্ট শিয়াল। আরে ধ্যাত, শিয়াল কোথা, হলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আটকে ওঠা। আমি কই কম্ম কাবার, কুকুরি করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক হপ্তা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। সাম্য, তুমি সকালবেলা থেকে কি কি করেছো? সকালবেলা উঠেছি, উঠে খেয়েছি, খেয়ে পড়তে বসেছিলাম। পড়া শেষ করে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে প্র্যাকটিস করলাম, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে রেডিও শালাবাড়িতে চলে আসলাম। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে আড্ডা দিতে চাও, তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলা, SKC রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। প্রতি শুক্রবার ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু লুহানের কাছে মাথা ঘামাতে। কোন পাখি উঠতে পারে না কিন্তু ডিম পারে? কোন পাখি উঠতে পারে না কিন্তু ডিম পারে? উট পাখি। কোন জিনিস শুকনো অবস্থায় ভিজে যায়? কি, আরেকবার? কোন জিনিস শুকনো অবস্থায় ভিজে যায়? শুকনো অবস্থায় ভিজে যায়, তুমি বলে দাও। চা পাতা। এমন কোন জিনিস যা আমাদের সাথে থাকে, তাকে আমরা দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না? ছায়া। উত্তরটি সঠিক। আকাশে ওড়ে কিন্তু পাখা নেই? মেঘ। আগে হাত উঠাইতে হবে। হাত পা ছাড়াই সাঁতার কাটে কিন্তু প্রাণ আছে? সাপ। সাপ। সঠিক উত্তর। কোন জিনিস আগুনে পড়ে না, পানিতেও ডোবে না? সূর্য। বরফ। কোন জিনিসের নাম 3 অক্ষরে, তার মাঝের অক্ষর বাদ দিলে খুবই মিষ্টি লাগে? করলা। কলা। চিরুনি। তুমি কি ভাঙতে পারো, না তুলে না ফেলে? তুমি কি ভাবছো? কেউ পারবা? তুমি বলো তো। প্রতিজ্ঞা। কোন গাছে ফুল নেই তবু খুব গন্ধ? কেউ পারবা? তুমি বলে দাও। চন্দন গাছ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে এত মাথা ঘামানোর জন্য। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু আদিত্যর কাছে গান শুনতে।
পথে তোর আখাল হৃদয় যেন হাসে। ও পদ্ম কাপা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে। তোর এই আগিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধন্যবাদ আমাদের বন্ধু আদিত্যকে এত চমৎকার করে একটি দেশগান শোনানোর জন্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু লুহানের কাছে একটি কবিতা শুনতে। বইয়ের বোঝা, সারোয়ারুল ইসলাম। বইয়ের বোঝায় খুকু হয়ে যায় বাঁকা, বাবা মার কাজ শুধু তাকিয়েই থাকা। স্কুলে প্রতিদিন এত এত পড়া, ব্যাগ তো ভারী হবে, না নিয়ে কি করা। বাড়ি ফিরে হোম টাস্ক, কোচিং বিকেলে, সারাদিন ব্যস্ততা অবসর মেলে। এতটুকু মাথাটায় কত কিছু থাকে, জিপিএও গোল্ডেন পেতে হবে তাকে। ভালো ফলাফল শুধু মা বাবার চাওয়া, ফড়িংয়ের পিছু পিছু হয় না তো যাওয়া। প্রজাপতি কত রং গায়ে মেখে রোজ, জানালার পাশে করে খুকুটার খোঁজ। আনন্দ হইচই দেয় না তো ধরা, সারাটা সময়ে শুধু পড়া পড়া আর পড়া। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকেও, সুন্দর থেকো আর শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে রেডিও সারাবেলা শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 404তম পর্ব।